فلما مات أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له: ماذا لقيت؟ قال أبو لهب: لم ألق بعدكم غير أني سقيت في هذه بعتاقة ثويبة। আবু লাহাব যখন মারা গেল, তার একজন আত্মীয় তাকে স্বপ্নে দেখল যে সে ভীষণ কষ্টের মধ্যে নিপতিত আছে। তাকে জিজ্ঞেস করল, তোমার সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে? আবু লাহাব বলল, যখন থেকে তোমাদের হতে দূরে আছি তখন থেকেই ভীষণ কষ্টে আছি। কিন্তু সুওয়াইবাকে আজাদ করার কারণে সোমবারের দিন কিছু পানি পান করতে পারছি। আঙ্গুলের দ্বারা ইশারা করেছিল বলে সেই আঙ্গুল থেকে পানি বের হয় এবং সেটা পান করে আবু লাহাব কিছুটা আরাম পায়। বুখারী শরীফ বড় সাইজ খণ্ড 2 পাতা 764 হাদিস নাম্বার 4910। এই হাদিস শরীফ দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র নিজের ভাতিজা মনে করে আবু লাহাব বিলাদাত শরীফের খুশি মানিয়েছিল। কাফির হওয়া সত্ত্বেও তার ফায়দা পায়, অর্থাৎ সপ্তাহে একদিন তার আযাবকে হালকা করে দেওয়া হয়। তাই মুসলমান ঈদে মিলাদুন্নবী আলাইহিস সালাম মানালে অবশ্যই তার লাভ দুনিয়া এবং আখিরাতে পাবে ইনশাআল্লাহ। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ইসলামী ইলম হাসিল করুন এবং সমস্ত সুন্নি মুসলমান ভাইবোনেদের কাছে শেয়ার করে দিন। আল্লাহ সমস্ত মুসলমানের ঈমানকে হিফাজত করুন। আমিন বিজাহি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।